এবার দেখবো আমি জমিন, ঠিক আছে। আচ্ছা জমিনটা শেষ করি আগে। তাহলে জমিন ধরলাম, তারপর এটাকে জমিন দেব, তারপর এটাকেও জমিন দিব, ঠিক আছে। তারপর এটাকেও জমিন দিব, এরপর এটাকেও জমিন দেব, ফাঁকা জায়গা যেগুলো কি সেগুলো জমিন দিব। এরপরে এখানে জমিন দেওয়ার মতো নাই, এটা কিন্তু ভুল হয়ে গেছে। এখানে কিন্তু জমিন দেওয়ার মতো আর নাই, এগুলো জমিন দেওয়া যাবে না, নাহলে খাট নষ্ট হয়ে যাবে। এটাকেও জমিন দেবো, আর বাকিটা লতা, কারণ এটাকে জমিন দিছি। আবার যদি আমি এটা জমিন দিই, এটা কিন্তু লতাটা জমিন হয়ে পড়ে, এটা কিন্তু ফুলের ডালটা, তাহলে জমিন হয়ে পড়ে। আবার এটা যদি দিই তাহলে তো এটা ধরার দরকারই নেই, দুটোই তো হয়ে গেল, জমিন হয়ে গেল। আচ্ছা জমিন দিয়ে দিলাম, দেওয়ার পরে এদিকেও আমি জমিন যেটা সেটা সিলেক্ট করবো, ঠিক আছে। জমিন কোনগুলো ফাঁকা জায়গাগুলো, এই ফাঁকা জায়গাগুলো জমিন আমার। তো এইভাবে যতগুলো জমিন আছে সবগুলোকে আমি সিলেক্ট করে নেব, ঠিক আছে। আচ্ছা এটা জমিন দিব না, এটা আমি ধরেন জালি দেব, এটাকে আমি জালি দেব। তাহলে জমিনগুলো আমার সিলেক্ট করলাম, তারপর কি করব, গ্রুপ করব, থাকুক ওটা। ধরেন আমি সবগুলো, এতগুলো সিলেক্ট করার দরকার নেই, যখন কাজ করব তখন আমরা জমিন খুঁজে খুঁজে বার করবো কোনটা কোনটা। তো সবগুলো ধরেন আমার যতগুলো জমিন ছিল সবগুলো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমি এরিয়া ক্লিয়ারেন্সে আসি নাকি, এরিয়া ক্লিয়ারেন্সে আসে, থাকুক, ওটা আমার দরকার নাই, এটা প্রথম অবস্থায় ভুল হবে। আবার টুলপাতে ঢুকলাম, যাওয়ার পর 2D এরিয়া ক্লিয়ারেন্স, ফিনিশ ডিপ কত, নকশার ডিপ যা থাকবে ওখানে সিলেক্টেড ভেক্টর অটোমেটিক থাকবে। ফিনিশ ডিপ কত, নকশার ডিপ যা থাকবে এখানেও তাই থাকবে। নকশার ডিপ আমরা 6 মিলি দিই, এখানে 6 মিলি দিয়ে দিলাম। আচ্ছা এবারে টলারেন্স ঠিক আছে। তারপর অ্যাড টুল অ্যাড করবো, জমিন কত মিলি কাটার দিয়ে কাটি, 6 mm কাটার দিয়ে কাটি, 6 mm এখানে সিলেক্ট করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি আসবো 6 mm। আচ্ছা এরপরে স্টেপ ডাউন, স্টেপ ওভার 2.5 আছে, আমরা যেহেতু সিডিং করে ফেলেছি আগে। আর স্টেপ ডাউন কত থাকবে, 3 ডিপ সমান, ঠিক আছে। একবারেই কাটবে আমার জমিনটা। যদি এখানে আমি 3 মিলি দেই তাহলে কয়বার কাটবে, আগে 3 মিলি করে কাটবে একবার, তারপর আবার এসে আবার 3 মিলি করে কাটবে, তাহলে আমার সময় লাগবে বেশি। আমি একবারে 6 মিলি দিব, সে একবারই চলে যাবে জমিন, একবারই কাটবে, ঠিক আছে। স্টেপ ডাউন। তারপর রাস্টার অ্যাঙ্গেল 90 ডিগ্রি দিব, 90 ডিগ্রি, অর্থাৎ লম্বায় জমিনগুলো কাটবে আমার, ঠিক আছে। তাহলে এইদিকে আর কোনো কাজ আছে নাই। এবারে আমি কি করব, মেডাল সেটআপ তো আমাদের দেওয়া আছে, আর কিছু করতে হবে না, শুধুমাত্র চেক দিব একটু। আচ্ছা এরপরে কি দেব, জমিন দিয়ে ক্যালকুলেট দিয়ে দিলাম। তাহলে জমিন আমার হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা এবার জমিনটাকে সেভ দিয়ে দেবো, টুলপাথ সেভ, টুলপাথ এস। তাহলে এখানে আমি জমিন লিখবো, জমিন 6 mm দিলাম। তারপর সবকিছু কনভার্ট করে আসে, আর কোনো কিছু করতে হবে না, সেভ। তাহলে জমিনটা আমার সেভ হয়ে গেল, ঠিক আছে, জমিন আমার সেভ হয়ে গেল। আচ্ছা এবার আবার এই জমিনটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কাট করে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা